হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আসন্ন ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটা নেক্সট ক্লাসটা আমরা দেখব, যেখানে ভারতের সংবিধানের ইম্পর্টেন্ট কিছু অনুচ্ছেদ বা আর্টিকেলস যেগুলো আছে কনস্টিটিউশনে, সেগুলো থেকে ইম্পর্টেন্ট কি কি জিনিস তোমাদের আপকামিং দিনে পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা দেখব, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি, জেআরবিটি, এসটিজিটি, টিআরবিটির এসটিজিটি, সোশ্যাল সায়েন্স, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড সমস্ত আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি করার জন্য বা চাকরির ইনফরমেশনের জন্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম হচ্ছে স্টাডি ইন উইন। সমস্ত আপডেট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু পেয়ে যাবে অন টাইম ত্রিপুরার চাকরি সংক্রান্ত সব আপডেট যদি তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে তোমাদের যেমন টেলিগ্রাম চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সমস্ত লিখিত পরীক্ষার আমাদের কাছে কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে, ইংলিশ বাংলা দুটো ভার্সনে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো রেসপন্স কিন্তু পাবে, যেমন টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি, স্টেনোগ্রাফার, কম্বাইন্ড ফোর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা শুরু করছি। মনে রাখবে যা আমরা বলবো সেগুলো ভালো করে নোট ডাউন করে রাখবে একটা খাতায়। দেখবে এই টপিক থেকে প্রশ্ন আসলে অবশ্যই তোমাদের কিন্তু কমন পড়বে। প্রথম আমরা ইম্পর্টেন্ট কিছু অ্যাসপেক্টস জেনে নেব। যদি তোমাদের কোনো ইংলিশে কিছু বুঝতে প্রবলেম হয়, দেখো কোশ্চেনগুলো বা প্রশ্নপত্রগুলো কিন্তু বাংলায়ও কিন্তু আমরা লিখেছি, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তোমরা জানিও। আর শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, যদি কোনোখান থেকে আমাদের বদনাম শুনে থাকো, করতে দাও এদেরকে বদনাম, পাত্তাই দিও না। এদের কোনো ভিডিও লিঙ্ক আমাদের কোনোদিন দেবে না, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে? এরা যত আমাদের বেশি কথা বলে আমাদের ব্যাপারে, আমাদের সব কিছু রেসপন্স ডাবল হয়ে যায়। লাস্ট দুদিন ধরে রেসপন্স আমাদের ডাবল হয়ে গেছে সব কিছুতে, ইন টার্মস অফ ফোন কল, মেসেজেস, নোটস, সাবস্ক্রাইবার্স, এভরিথিং। সো থ্যাঙ্কস টু দেম। যারা বদনাম করে করতে দাও, এদের জন্যই আমাদের ব্যাপারে জানতে পারছে আরও কিছু স্টুডেন্ট, ঠিক আছে? ডাবল হয়ে যাচ্ছে সব কিছু। সো চলো আমরা এবার শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। সো মনে রাখবে ভারতের সংবিধান কিন্তু সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে কি বলবো, লম্বা, সবচেয়ে বড় কনস্টিটিউশন লিখিত আকারে অ্যাভেলেবেল আছে সংবিধান। সবচেয়ে বড়, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত আকারে সংবিধান হচ্ছে ভারতের, লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সনে, আর এটা এফেক্টে এসেছিল 26শে জানুয়ারি 1950 সনে। অ্যাডপ্ট করা হয়েছিল মানে এটাকে গ্রহণ করা হয়েছিল 1949 সনে, 26 নভেম্বর। এটাকে বলা হয় কনস্টিটিউশন ডে। প্রত্যেক বছর সংবিধান দিবসও বা সংবিধানের দিন বলা হয়, প্রত্যেক বছর কিন্তু সেলিব্রেট করা হয়। আর সংবিধানের সমস্ত প্রভিশনস অনুযায়ী ভারতে আইন কানুন লাগু হলো ফ্রম 26 জানুয়ারি 1950, ঠিক আছে? রিপাবলিক ডে। তোমাদের এভাবেই কিন্তু মনে রাখতে হবে। আর কনস্টিটিউশনে অরিজিনালি ভালো করে বুঝে রাখবে, অরিজিনালি যখন ফার্স্ট টাইম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা যখন প্রিপেয়ার করে দিল, তখন কনস্টিটিউশনের টোটাল ছিল 395টা অনুচ্ছেদ, আর্টিকেল, 25টা পার্ট আর 12টা শিডিউল, ঠিক আছে? এখন টোটাল যেই ভারতের সংবিধানে টোটাল আছে 448টা আর্টিকেল, যেগুলো সময়ে সময়ে অ্যামেন্ডমেন্ট করে সংবিধানে সেখানে সংশোধন করে আর্টিকেলগুলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট ইনসার্ট করা হয়েছে।
ঠিক আছে, আরও নতুন নতুন আর্টিকেল, পার্ট, শিডিউল সেগুলো বানানো হয়েছে। ঠিক আছে, আর অরিজিনালি কতটা ছিল? 22টা পার্ট ছিল, শিডিউল ছিল 8টা, এখন হয়ে গেছে 25টা পার্ট, শিডিউল হয়ে গেছে 12টা, আর্টিকেল 395 থেকে বেড়ে হয়ে গেছে 448। এটা হচ্ছে আপডেটেড। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর আর্টিকেল মানে আর্টিকেলের সংখ্যা, পার্টের সংখ্যা, শিডিউলের সংখ্যা বাড়ানো হয়েছে কেন? কারণ অনেকবার সংশোধন করা হয়েছে সংবিধানে। ঠিক আছে, আর বিভিন্ন জিনিসের দরকার অনুযায়ী বিভিন্ন সময়ে যে সংশোধন করা হয়েছে তার জন্য কিন্তু আর্টিকেল, পার্টস ও শিডিউলের সংখ্যা কিন্তু সংবিধানে কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, সব কিছু তোমাদের মনে রাখতে হবে অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এগুলো হচ্ছে বেসিক। আর কনস্টিটিউশন কিন্তু আমাদেরকে দেয় একটা বেসিক স্ট্রাকচার, যে আমাদের নেশনটা কি করে চলবে। আর এটাও বলে যে ভারতের যারা নাগরিক, এদের মানে মৌলিক অধিকার, মৌলিক দায়িত্ব, বা তোমরা বলতে পারো রাইটস আর ডিউটিস অফ সিটিজেন্সের ব্যাপারেও কিন্তু সংবিধান আমাদের কিন্তু বলে। ঠিক আছে, আর মনে রাখবে তোমাদের সংবিধান থেকে 3-4টে জিনিস জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে ফরমেশন, পুরো যে সংবিধান ফর্ম হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওর ইম্পর্টেন্ট পার্সনসদের নাম, আর্টিকেলস, ইম্পর্টেন্ট আর্টিকেলস, পার্টস, শিডিউল, অ্যামেন্ডমেন্টস। ঠিক আছে, মানে অনুচ্ছেদ, পার্ট, শিডিউল। ঠিক আছে, আর তোমাদের কি অ্যামেন্ডমেন্টস, মানে সংশোধন কি কি করা হয়েছে। তোমাদের এখান থেকে যা যা জিজ্ঞেস করতে পারে সেগুলো আমরা বলে দিচ্ছি, একে একে করে কভার করে নেব। আর আমাদের নোটস অ্যাভেলেবল আছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আর মনে রাখবে একটা জিনিস, আমরা প্রথম আর্টিকেল দিয়ে শুরু করছি। ঠিক আছে, আর্টিকেলের কি কি ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে আগামী দিনে পরীক্ষায় সবগুলো বলে রাখছি। সবচেয়ে প্রথম হচ্ছে, তারপর আমরা এমসিকিউ দেখব, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় এই বছর সবচেয়ে বেশি রিপিট হয়েছে, এমন প্রচুর এমসিকিউ আমরা দেখব। আগে বেসিকগুলো জেনে নাও, খাতায় নোট ডাউন করে নাও, তারপর আমরা দেখছি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার আমাদেরকে বলে আর্টিকেল 12 থেকে 35, ভালো করে লিখে রাখো। ঠিক আছে, তার মধ্যে কিছু কিছু জিনিস জিজ্ঞেস করে। আর্টিকেল 14 এটা বলে আইনের সামনে সমস্ত সিটিজেন বা ভারতের নাগরিক সমান, ইকুয়ালিটি বিফোর ল। আর সমস্ত মানুষকে ইকুয়ালি, মানে সব মানুষ ইকুয়ালি লর দ্বারা বা আইনের দ্বারা প্রোটেক্টেড। আর্টিকেল নাম্বার 15 যেগুলো পরীক্ষায় আসে, এগুলো বলে কোনো মানুষকে তার ধর্ম, ঠিক আছে, তার জাতপাত বা তার জেন্ডার, কোনো কিছু নিয়ে কোনোভাবে ডিসক্রিমিনেট কিন্তু করা যাবে না, ডিসক্রিমিনেট কিন্তু করা যাবে না। আর্টিকেল নাম্বার 16 বলে জবের ব্যাপারে, মানে প্রত্যেকটা মানুষকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, মানে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, মানে কোনো সরকারি কোনো কিছুতে নিয়োগের ক্ষেত্রে সমস্ত মানুষকে ইকুয়ালভাবে অপরচুনিটি কিন্তু দিতে হবে। তারপর আর্টিকেল 17 টিপিএসসিতেও বহুবার জিজ্ঞেস করে, বলে যে আনটাচেবিলিটি কিন্তু অ্যাবলিশ করতে হবে। অস্পৃশ্যতা কোনোভাবেই আইনি না ভারতে, এটা বলে আর্টিকেল 17, যেই মানে অনুচ্ছেদ 17 ভারতের সংবিধানে বলে আনটাচেবিলিটির ব্যাপারে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 19 কেন ইম্পর্টেন্ট? আর্টিকেল নাম্বার 19 অনেক কিছু বলে, যার মধ্যে প্রায়ই জিজ্ঞেস করে আর্টিকেল 19-এ বলে ফ্রিডম অফ স্পিচ, সবার, ভারতের নাগরিক সবার, মানে কি বলবো, মানে নিজেদের মনের ইচ্ছা মতো কথা বলার অধিকার আছে, ফ্রিডম অফ স্পিচ। ঠিক আছে, তারপর বলে ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি, মানে এক জায়গায় একত্রিত হওয়ার সব মানুষদের অধিকার আছে। কোনো মানে সব রকম, মানে সব মানুষদের অধিকার আছে কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করার। আর ভারতের প্রত্যেকটা জায়গায় ফ্রিলি মুভ করার, ফ্রিলি আসা যাওয়া করার পুরো অধিকার আছে প্রত্যেকটা ভারতের নাগরিকের। ঠিক আছে, আর এটা বলা আছে ভারতের যে কোনো স্টেটে যে কোনো নাগরিক বসবাস করতে পারবে। এটাও কিন্তু এই আর্টিকেল নাম্বার 19-এ টোটাল 6টা ফান্ডামেন্টাল ফ্রিডম, স্বাধীনতার ব্যাপারে বলে, মৌলিক স্বাধীনতার ব্যাপারে বলে এই আর্টিকেল নাম্বার 19-এ, অনুচ্ছেদ 19-এ ভারতের সংবিধানে। ঠিক আছে, আর এটাও বলে যে ফ্রিডম থাকবে, মানে কি বলবো, মানে সেখানে তোমরা বলতে পারো যে ভারতের প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা থাকবে যে কোনো প্রফেশন বা যে কোনো বিজনেস প্র্যাকটিস করার স্বাধীনতা কিন্তু থাকবে। এটা বলে আর্টিকেল নাম্বার 19-এর 1 অফ দ্য 6 ফান্ডামেন্টাল ফ্রিডম। সেগুলো সবগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা আর্টিকেল আসতে পারে, আর্টিকেল 21 অনুচ্ছেদ, আর্টিকেল মানে অনুচ্ছেদ, 21 নম্বর অনুচ্ছেদ বলে যে সবার লাইফ আর
যেই মানে কি বলবো মানে পার্সোনাল মানে কি বলবো সবার লাইফ আর পার্সোনাল লিবার্টি সবার থাকবে, ঠিক আছে, লিবার্টি থাকবে সবার, আর সবার লাইফ প্রোটেক্টেড থাকবে উইথ ইকুয়াল ল, মানে সম আইনে সবার লাইফ প্রোটেক্টেড থাকবে, আর পার্সোনাল যা যা বিলঙ্গিংস থাকবে সেগুলোর ওপরে সবার সেম অধিকার থাকবে, আর কাউকে কেউ বঞ্চনা করতে পারবে না বা বঞ্চিত কাউকে কেউ করতে পারবে না, ঠিক আছে। তারপর আরেকটা আসে আর্টিকেল 21A, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুচ্ছেদ 21A। এটা বলে যে প্রত্যেকটা বাচ্চা যাদের 6 থেকে 14 বছরের মধ্যে বয়স, এদের জন্য ফ্রি প্লাস বাধ্যতামূলকভাবে মানে কি বলবো কম্পালসারি এডুকেশন সবার জন্য শুরু করতে হবে। সেই সমস্ত বাচ্চাদের জন্য যাদের 6 থেকে 14 বছরের মধ্যে বয়স, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, এটা বলে 21A, অনুচ্ছেদ 21A, ঠিক আছে, ভালো করে লিখে রাখো, এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে। তারপর ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল নাম্বার 32, এটা অনেকবার এসছে। আর্টিকেল নাম্বার 32কে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনাকে সংবিধানের জনকও বলা হয়, আর্টিকেল নাম্বার 32কে উনি বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানের হৃদয় বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল নাম্বার 32কে। এটাকে ব্যাকবোন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়, সেটার ব্যাপারে বিস্তারিত আমরা দেখব কিছুক্ষণ পরে, ঠিক আছে। এটা বেসিক্যালি বলে অ্যাবাউট কনস্টিটিউশনাল রিমিডিস থ্রু সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে বলে। যেমন দেখো এখানে ফটো আছে, আর্টিকেল 32, 4টে প্রভিশন আছে, মানে একটা মানুষের কোনো কিছু যদি মনে করে যে কোনো কিছুতে তাকে বঞ্চনা করা হচ্ছে বা জাস্টিস পাচ্ছে না, হি অর শি মে মুভ টু সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্টের সম্পূর্ণ অধিকার আছে ডাইরেকশন দেওয়ার, ঠিক আছে, ডাইরেকশন দেওয়ার, অর্ডার দেওয়ার বা রিট ইস্যু করার। রিট অলরেডি আমরা আগের ক্লাসে পড়িয়েছি, 5টা রিট আছে যেগুলোর ব্যাপারে তোমরা আমাদের আগের ক্লাসটাতে দেখে নাও, ঠিক আছে। তারপর বলেছে মানে কি বলবো মানে পার্লামেন্ট, যে ভারতের যে সংবিধান আছে সবগুলো কিন্তু আর্টিকেল 32 32-এর আন্ডারে। এটা বলেছে ভারতের যে সংবিধান আছে সেটা যে কোনো কোর্টকে মানে অবস্থা বুঝে যে কোনো কোর্টকে ভারতের সংবিধান রিট ইস্যু করার পাওয়ার কিন্তু দিতে পারে, ঠিক আছে। আর এটা আরেকটাও বলে, আর্টিকেল 32-র একটা প্রভিশন বলে যে অনুচ্ছেদ নাম্বার 32 সেটাকে কিন্তু কোনোভাবে কিন্তু সাসপেন্ড করা যাবে না। সুপ্রিম কোর্টকে অনেকটা কিন্তু ক্ষমতা দেয় আর্টিকেল নাম্বার 32, এটা কিন্তু প্রশ্নে বারবার কিন্তু আসে, তোমাদেরকে কিন্তু আমরা স্টার মার্ক দিয়ে বলছি, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আসতে পারে ডিপিএসপি, আর্টিকেল নাম্বার 36 থেকে 51, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এগুলো আছে আর্টিকেল নাম্বার 36 থেকে আর্টিকেল নাম্বার 51 মধ্যে। এই যে প্রিন্সিপালসগুলো কনস্টিটিউশনে লেখা আছে এগুলো বেসিক্যালি গাইডেন্স দেয় সরকারকে, বিভিন্ন আইন আর পলিসি বানানো কি করে বানাতে হবে সেগুলোর ব্যাপারে গাইডেন্স দেয় আর্টিকেল নাম্বার 36 থেকে 51, যেগুলো হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ঠিক আছে। আর মনে রাখতে হবে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে মানে কি বলবো এই যে প্রিন্সিপালসগুলোর কথা উল্লেখ করা আছে এগুলোকে কিন্তু মানে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু এইগুলো খুব জরুরি একটা গভর্নমেন্ট সাকসেসফুলি ফাংশন করার জন্য। ডিপিএসপি ভেরি ভেরি রিপিটেডলি আস্কড ইন এক্সামস, ঠিক আছে। আর্টিকেল 39 আছে, 40 আছে, ঠিক আছে। যেমন 39, আর্টিকেল 39 অনুচ্ছেদ নাম্বার 39 মানে আমাদেরকে কি বলে যে প্রত্যেকটা রাজ্যের এতটুকু এনশিওর করতে হবে যে মানে কি বলবো সবাইকে যাতে ইকুয়াল ওয়ার্ক অপরচুনিটি দেওয়া হয় আর বাচ্চাদের যাতে প্রোটেকশন করা হয়, ঠিক আছে। তারপর আরেকটা আর্টিকেল আসে নাম্বার 44, এটা বলে ইউনিফর্ম সিভিল কোড সমস্ত সিটিজেনের জন্য থাকবে অ্যাক্রস ইন্ডিয়া, আর্টিকেল নাম্বার 44, ভেরি ভেরি রিপিটেড, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 48A, এটা ত্রিপুরা ফরেস্ট সার্ভিস এক্সামে এসেছিল, আর্টিকেল 48A কেন, এটা বলে বন জঙ্গল, ওয়াইল্ড লাইফ, এনভায়রনমেন্ট সবগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে হবে সমস্ত মানুষের ভারতের, আর্টিকেল নাম্বার 48A আমাদেরকে কিন্তু বলে, ঠিক আছে। তারপর আর্টিকেল নাম্বার 50ও আসে, খুব ইম্পর্টেন্ট, এটা বলে যে আইন ব্যবস্থা জুডিশিয়ারি সব সময় এক্সিকিউটিভ থেকে ফ্রি থাকবে, জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফাংশন করতে হবে, আইন ব্যবস্থায় কোনো সময় গভর্নমেন্টের কেউ কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, ঠিক আছে। তারপর আর্টিকেল নাম্বার 51, এটা বলে যে
ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি সবসময় কিন্তু প্রমোট করতে হবে। এটা এত ইম্পর্টেন্ট না, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 39, 44 আর 48A আর 50 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তোমাদের আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 36 to 51, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য আপকামিং এক্সামস অফ ত্রিপুরা। ঠিক আছে, তোমরা দেখে নিও, এগুলো কিন্তু আসবে। আমরা জাস্ট সেই জায়গাগুলো টাচ করে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 51A, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল ডিউটিসের ব্যাপারে বলে, ফান্ডামেন্টাল ডিউটিসের ব্যাপারে বলে। আর এই ফান্ডামেন্টাল ডিউটিসটা সংবিধানে 42তম সংশোধন করে 1976 সনে কিন্তু আনা হয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এটা বলে কিছু কিছু লিস্ট আছে যেই মানে প্রত্যেকটা নাগরিকের ভারতের কি কি মানে মৌলিক তোমাদের যে ডিউটি আছে, দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হবে, সেগুলোর ব্যাপারে বলে আর্টিকেল নাম্বার 51-এ। অনেকগুলো আছে, সেগুলো আমরা আর গেলাম না। ঠিক আছে, তারপর তোমাদের যেমন যে জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, এগুলো অলরেডি আমরা ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো আছে সেগুলো কভার করার সময় বলেছি। আর্টিকেল নাম্বার 52 বলে যে ভারতের রাষ্ট্রপতির ব্যাপারে বলে। ঠিক আছে, 54 বলে প্রেসিডেন্ট কি করে ইলেক্ট হবে। ঠিক আছে, আর্টিকেল 61 বলে কি করে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা যাবে। 63 বলে ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে। ঠিক আছে, আর্টিকেল 72 বলে রাষ্ট্রপতির যে পাওয়ার আছে বিভিন্ন সাজা মাফ করে দেওয়ার, সেটা। প্রেসিডেন্টস পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস অ্যান্ড রিডিউস সেন্টেন্সেস, অনেক যাবজ্জীবন কারাদণ্ডে যেই আদেশ পায় বিভিন্ন আসামি, এদের যে এরা যদি প্রেসিডেন্টের কাছে যে আর্জি জানায়, এদের ফ্যামিলির লোক বা ওনারা যদি আর্জি জানায় এদের সাজা কমিয়ে দেওয়ার জন্য, এরা যদি ভালো কাজ করে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 72 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট, উনি কিন্তু এদের সাজা কিন্তু কমিয়ে দিতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তেমনিভাবে কেন্দ্রীয় সরকারের যে ক্যাবিনেট মিনিস্টার্স আছে, এদের ব্যাপারে আর্টিকেল নাম্বার 74-এ লেখা আছে। ঠিক আছে, তারপর দেখো আমরা কুইকলি বলে দিচ্ছি, এগুলো সব আমরা অলরেডি পলিটির ক্লাসে পড়িয়েছি, তোমরা আমাদের পলিটির ক্লাসটা দিকে দেখে নাও, সেখানে কিন্তু প্লেলিস্ট কিন্তু আছে। ঠিক আছে, তেমনিভাবে আর্টিকেল 79, 79তম সংবিধান অনুচ্ছেদ প্রেসিডেন্টের ব্যাপারে বলে, বেসিক্যালি পার্লামেন্টের ব্যাপারে পড়ে, লোকসভা, রাজ্যসভা এগুলোর ব্যাপারে কিন্তু বলে। ঠিক আছে, 81 বলে লোকসভার কম্পোজিশনের ব্যাপারে। ঠিক আছে, 108 আর্টিকেল নাম্বার 108 বলে যে রাজ্যসভা লোকসভার যখন জয়েন্ট সিটিং হয় সেটার ব্যাপারেও কিন্তু বলে। 110 বলে মানি বিলের ব্যাপারে, সেগুলো ইন ডিটেলস আমরা এক্সপ্লেন করে দিয়েছি, এগুলো আর গেলাম না, জাস্ট আর্টিকেলগুলো তোমাদের আমরা বলে দিচ্ছি যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর যেমন আর্টিকেল নাম্বার 153 153, এটা বলে যে প্রত্যেকটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবে, গভর্নর থাকবে। 155 বলে কি করে গভর্নর অ্যাপয়েন্ট করতে হবে। ঠিক আছে, তারপর যেমন প্রেসিডেন্টের আছে তেমন স্টেটের ক্ষেত্রে গভর্নরেরও যেমন সাজা মাফ করার কিন্তু ওনারও সেই অধিকার আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 161। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তেমনিভাবে আরও কিছু আসে, যেমন ইমার্জেন্সির ক্ষেত্রে কিছু আর্টিকেল আসে, যেমন আর্টিকেল 352 352, এটা বলে ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাপারে। ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাপারে বলে যেমন কোনো যুদ্ধ হলো, ঠিক আছে, বা কোনো ইন্টারনাল কোনো কনফ্লিক্ট হলো, যদি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়, দিস উইল বি ডিক্লেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ আর্টিকেল 352। আর্টিকেল 356 বলে রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে, রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে বলে, যেটাকে স্টেট ইমার্জেন্সিও কিন্তু বলা হয়, স্টেট ইমার্জেন্সি। আর্টিকেল নাম্বার 360 360 আর্থিক দিকে যদি কোনো স্টেট বা কান্ট্রি যদি মানে কোনো সময় যদি এমন সিচুয়েশন আসে যে আর্থিক দিকে অনেক লোকসানের মধ্যে পড়ে গেছে, জিডিপি নেমে গেছে, তখন কিন্তু ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 360 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এগুলো কিন্তু সব প্রেসিডেন্টের কিন্তু পাওয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কনস্টিটিউশন বা সংবিধানকে যে সংশোধন করা যাবে, এটা লেখা আছে আর্টিকেল 368 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। মানে আর্টিকেল 368 বলে যে কি কি প্রসিজার ফলো করে 368 নম্বর সংবিধানের অনুচ্ছেদ বলে কি কি রুল ফলো করে সংবিধানকে টাইম টু টাইম অ্যাজ পার রিকোয়ারমেন্ট সংশোধন করা যাবে। ঠিক আছে, যেমন এখানে একটা স্পেশাল রুল আছে, যেমন টু থার্ড মেম্বার্স প্রেজেন্ট থাকতে হবে আর ভোট করতে হবে। ঠিক আছে, আর আচ্ছা এগুলো আর পড়ালাম না, অনেক কিছু এখানে প্রভিশনস আছে, স্পেশাল প্রভিশনস, এভাবে অর্ধেক পড়ালে হবে না, আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি। তোমরা আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে যাও, পুরো পলিটি আমরা কভার করে দিয়েছি। ঠিক আছে, তেমনিভাবে আর্টিকেল 124 ইম্পর্টেন্স সুপ্রিম কোর্টের ব্যাপারে বলে। ঠিক আছে, তেমনিভাবে তোমাদের মানে কি বলবো, যেমন আরও এক দুটো ইম্পর্টেন্ট জাস্ট দুদিন আগেই পড়িয়েছি,
ঠিক আছে, সেটা আর্টিকেল নাম্বার 226, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হাইকোর্টকে পাওয়ার দেয় রিট ইস্যু করার জন্য, সুপ্রিম কোর্টেরও কিন্তু পাওয়ার আছে রিট ইস্যু করার। ঠিক আছে, তারপর লোকসভাতে আর্টিকেল নাম্বার 330 বলে ST/SC রিজার্ভেশন ইন দ্য লোকসভা। ঠিক আছে, আর আর্টিকেল 335 নাম্বার সংবিধানের অনুচ্ছেদ বলে ST/SCদের রিজার্ভেশন থাকবে বিভিন্ন জায়গায়, এটার জন্য কিন্তু বলে। আর্টিকেল 338 বলে ST/SCর মানে আর্টিকেল 338 আর 338A বলে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য একটা ন্যাশনাল কমিশন থাকবে। ঠিক আছে, অনেক কিছু এমন আছে যেগুলো তোমাদের আপকামিং মানে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের আরেকটা বলে দিই, যেটা রিসেন্টলি জিজ্ঞেস করছে, আর্টিকেল নাম্বার 300A, এটা বলে সবার অধিকার আছে সম প্রপার্টি ওন করার ইন্ডিয়াতে, রাইট টু প্রপার্টি 300A। ঠিক আছে, এটা কিন্তু জিজ্ঞেস করে। 324ও জিজ্ঞেস করে অ্যাবাউট ইলেকশনস অ্যান্ড ইলেকশন কমিশন। 356 কি বলেছি, প্রেসিডেন্টস রুল। 368 কি বললাম, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আরেকটা জিজ্ঞেস করে আর্টিকেল 370, একটা কিন্তু সিনেমাও কিন্তু আছে 370, এটা বলে মানে কি বলবো, যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে উল্লেখ পাই আমরা আর্টিকেল 370-তে। ঠিক আছে, তেমনিভাবে আরেকটা জিজ্ঞেস করতে পারে, যেহেতু ষোড়শ অর্থ কমিশনের অনেক কথা উঠছে, ওনারা যেহেতু 17 নভেম্বর রিসেন্টলি প্রেসিডেন্টের কাছে ওনারা রিপোর্টটা সাবমিট করেছেন আগামী 5 বছরের এক্সপেন্ডিচার দেখানোর জন্য। আর্টিকেল নাম্বার 280 বলে যে প্রত্যেক 5 বছরে ফিনান্স কমিশন, অর্থ কমিশন কিন্তু কনস্টিটিউট করতে হবে। ঠিক আছে, অনেক কিছু আছে, এত কিছু বলতে গেলে পুরো টাইম চলে যাবে। অলরেডি তোমরা যারা রেগুলারলি ফলো করো তোমরা জানো কি করে কিন্তু আমরা করিয়েছি। ঠিক আছে, ক্লাসগুলো পুরো পলিটি কিন্তু আমরা শেষ করিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস মনে রাখবে, যদি বাজেট নিয়ে যদি জিজ্ঞেস করে, বাজেট হঠাৎ করে মনে এলো বলে দেই, আর্টিকেল নাম্বার 112 বলে ইউনিয়ন বাজেটের ব্যাপারে, তেমনিভাবে আর্টিকেল নাম্বার 202 বলে স্টেট বাজেটের ব্যাপারে। আর্টিকেল নাম্বার 112 বলে ইউনিয়ন বাজেটের ব্যাপারে, আর্টিকেল নাম্বার 202 বলে স্টেট বাজেটের ব্যাপারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিডিউলের ব্যাপারে আমরা কিন্তু বলবো, তফসিলের ব্যাপারে আমরা নেক্সট দিন কিন্তু দেখে নেব। এবার আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেই যেগুলো আসন্ন পরীক্ষায় তোমাদের কিন্তু আসার খুব কিন্তু চান্স আছে। চলো আমরা দেখে নেই। প্রথম, আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড আন্ডার হুইচ আর্টিকেল? অস্পৃশ্যতা কোন অনুচ্ছেদে বিলুপ্ত করা হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 17, অনুচ্ছেদ 17। নেক্সট কোশ্চেন, কনস্টিটিউশনাল রিমিডিস আর গিভেন ইন হুইচ আর্টিকেল? সাংবিধানিক প্রতিকার কোন অনুচ্ছেদে আছে? ভেরি ভেরি ইজি, অপশন নাম্বার সি, অনুচ্ছেদ নাম্বার 32 বা আর্টিকেল নাম্বার 32। নেক্সট, হুইচ আর্টিকেল ডিলস উইথ ইকুয়ালিটি বিফোর ল? আইন সম্মুখে সমতার কথা কোন অনুচ্ছেদে বলে? অনুচ্ছেদ নাম্বার 14, আর্টিকেল নাম্বার 14, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আর্টিকেল নাম্বার 21A ডিলস উইথ হুইচ রাইট? অনুচ্ছেদ 21A কোন অধিকারের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু 14 ইয়ার্স অফ এজ। একটু আগেই কিন্তু আমরা বললাম বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সমস্ত বাচ্চাদের, এটা কিন্তু বলে আর্টিকেল নাম্বার 21A, অনুচ্ছেদ 21A। নেক্সট, হুইচ আর্টিকেল ডিলস উইথ প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস? অপরাধে দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা কোন অনুচ্ছেদে? এটা বলে আর্টিকেল নাম্বার 20, অপশন নাম্বার এ। এটা আমরা বুঝিয়ে দিয়েছি ক্লাসে, আমরা আর বললাম না। বেশ কিছু প্রভিশন আছে সেটাতে মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারে যদি এদেরকে কোনো সাজা দেওয়া হয়। বিভিন্ন প্রভিশনস আছে, যেমন সেম মানে দোষের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না। যদি দোষ করার সময় কোনো আইন লাগু না থাকে, পরে সেই আইন যদি লাগু থাকে তখন তাকে শাস্তি দেওয়া যাবে না। এইরকম অনেক প্রভিশন আছে। সো এই প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস বা অপরাধের দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা কোন অনুচ্ছেদে? আর্টিকেল নাম্বার 20, অপশন নাম্বার এ। নেক্সট, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ইজ ডেসক্রাইবড আন্ডার হুইচ আর্টিকেল? আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ভারতের সংবিধানে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 360। ঠিক আছে, অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 360। নেক্সট তোমাদের আছে কি, হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন বিলো 14 ইয়ার্স? 14 বছরের নিচে শিশু শ্রম নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? কারেক্ট আনসার ইজ অনুচ্ছেদ 24 বা আর্টিকেল নাম্বার 24, অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ আর্টিকেল ডিলস উইথ সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি? তোমরা একটা ফটোগ্রাফ দেখতে পাচ্ছ, দেখো, প্রেসিডেন্ট প্রোক্লেমস ন্যাশনাল ইমার্জেন্সি। এটা কিন্তু দ্য হিন্দু পেপারে উঠেছিল তখন যখন ইমার্জেন্সি হয়েছিল। সেটার আরেকটা স্টোরি যেটা আমরা অলরেডি পলিটি ক্লাসে পড়িয়ে দিয়েছি। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি? জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত কোন অনুচ্ছেদে, মানে স্থগিত করার ব্যাপারে কোন অনুচ্ছেদে সংবিধানের উল্লেখ করা আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 359।
359 নম্বর অনুচ্ছেদে কিন্তু উল্লেখ করা আছে। নেক্সট, আর্টিকেল 51A ডিলস উইথ হুইচ অফ দ্য ফলোইং, অনুচ্ছেদ 21 কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। ভেরি ভেরি ইজি। নেক্সট, আর্টিকেল নাম্বার 300A, ভেরি ভেরি রিপিটেড কোশ্চেন, আর্টিকেল নাম্বার 300A সেটা বলে মানে অনুচ্ছেদ 300A কোন বিষয়ের সঙ্গে যুক্ত? দ্য কারেক্ট আনসার ইজ রাইট টু প্রপার্টি। এটা এখন একটা আইনগত অধিকার মানুষের। অপশন নাম্বার বি, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। ঠিক আছে। নেক্সট, হুইচ আর্টিকেল গিভস দ্য ডেফিনেশন অফ মানি বিল? বিভিন্ন ধরনের বিল আছে যেগুলো আমরা পড়িয়ে দিয়েছি, তোমরা টাইপ করো টাইপস অফ বিল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটি স্টাডি ইন ইউটিউবে সার্চ করো, তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। গভর্নমেন্ট বিল আছে, প্রাইভেট মেম্বার বিল আছে, নন মানি বিল আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আর অর্ডিনারি বিল, এগুলো সব আমরা এক্সপ্লেন করে দিচ্ছি, আর গেলাম না। যেহেতু এগুলো লাস্ট মোমেন্টের ক্লাস, তাই আমরা যতটুকু সম্ভব শর্ট ওয়েতে কভার করে দেওয়ার চেষ্টা করছি। বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে বা ফ্রি ক্লাস আছে ইন্ডিয়ান পলিটির, একটু প্লেলিস্টে গিয়ে দেখে নাও। নেক্সট, হুইচ আর্টিকেল গিভস দ্য ডেফিনেশন অফ মানি বিল? মানি বিলের সংজ্ঞা কোন অনুচ্ছেদ দেওয়া আছে? ভেরি ইম্পর্টেন্ট, অপশন নাম্বার বি, আর্টিকেল নাম্বার 110। এটা কিন্তু প্রায়ই কিন্তু রিপিট হয়। নেক্সট, হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডনস? ক্ষমা প্রদানের ক্ষমতা রাষ্ট্রপতিকে কোন অনুচ্ছেদে দেয়? কোন অনুচ্ছেদে দেওয়া আছে রাষ্ট্রপতির যে মানে প্রেসিডেন্টের যে মানে কোনো সাজা মাফ করার যেই পাওয়ার আছে সেটার ব্যাপারে কোন সংবিধানের অনুচ্ছেদে বলা আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 72, 72 নম্বর আর্টিকেলে বা অনুচ্ছেদে কিন্তু বলা আছে। চলো, এই ছিল বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ও আর্টিকেলস থেকে যা যা তোমাদের প্রশ্ন আসতে পারে আগামী দিনে টিপিএসসি, জেআরবিটি বা হাইকোর্ট, ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, এলডিসি, ডিআরডব্লিউ পরীক্ষায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যাদের ইন ডিটেলস পড়তে হবে তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নাও, ইন্ডিয়ান পলিটির কমপ্লিট কিন্তু দেওয়া আছে সেখানে, ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস পেতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157116 পরে তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।